আমরা আমাদের কি আসলাম, প্লাগইন স্টোরে চলে আসলাম। এখানে আমি যদি কি করি, এলিমেন্টর লিখে সার্চ করি, এলিমেন্টর দিয়ে সার্চ করলাম। ওকে, আচ্ছা। তো এখানে লক্ষ্য করেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা তো প্রথমেই আছে, তাই না? 5 মিলিয়ন ইনস্টল, 5 মিলিয়ন প্লাস, সব 5 স্টার রিভিউ। তাহলে আমাদের এটা হচ্ছে এলিমেন্টরের যে প্লাগইনটা, তো এটার অনেক ভালো একটা রিভিউ আছে, এটা অনেক ডিমান্ডফুল। ঠিক আছে, আপনারা অলরেডি সেটা জানেন, আপনারা ফাইবারও দেখে আসছেন। ঠিক আছে, তার পাশাপাশি আছি এই যে এলিমেন্টর তো যতটুকু পারছে ওর ওখানে উইজেট দেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু এর বাইরেও কখনো কখনো দেখা যায় আমাদের অনেক কিছু প্রয়োজন পড়ে, সেগুলো এলিমেন্টরে নাই। ওকে, তো এর জন্য কি করা হয়, এগুলোর জন্য আলাদা প্লাগইন আছে। এই প্লাগইন গুলাকে বলে অ্যাড অন। অ্যাড অন জিনিসটা কি, প্লাগইন কি আর অ্যাড অন কি? প্লাগইনটা হচ্ছে, অ্যাড অনটাও এক ধরনের প্লাগইন। ওকে, কিন্তু যেটা শুধু প্লাগইন সেটা ইন্ডিভিজুয়ালি কাজ করে, কিন্তু অ্যাড অন গুলা কি হয়, এটা এক ধরনের প্লাগইন। এটা ইনস্টল করলে যেইটার যেইটার প্লাগইন, মানে ঠিক আছে, কোনো একটা প্লাগইনের অধীনে সে কাজ করে। ঠিক আছে, কোনো একটা প্লাগইনের ভিতরে গিয়ে সেটাকে শুধু আরেকটু অ্যাডভান্স বানায় দেয়। ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে অ্যাড অন। তো এখানে লক্ষ্য করেন, এলিমেন্টর দিয়ে সার্চ করার পর এখানে যে এজেন্সিয়াল অ্যাড অন নামে একটা অপশন আছে। ঠিক আছে, এটা অনেক ভালো। তারপরে এখানে এলিমেন্টর হেডার ফুটার ব্লক টেমপ্লেটের জন্য এটাও দেখেন 1 মিলিয়ন প্লাস ইনস্টল, রিভিউও ভালো, এগুলো ইউজ করবেন। তারপর প্রিমিয়াম অ্যাড অন, তারপর আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর কিট। ঠিক আছে, হ্যাপি অ্যাড অনস, উলেন্টার, এগুলো সম্পর্কে আমরা পরে আসবো। স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, আচ্ছা, এটা বেভার বিল্ডারের, এটা এলিমেন্টরের না। স্টিকি হেডার ইফেক্ট এলিমেন্টর। তো আপনাদের যদি শুধু হেডারের কাজ করার প্রয়োজন হয় আর অনেক সুন্দরভাবে, তার জন্য এই যে এলিমেন্টরের অ্যাড অন আছে। ঠিক আছে, তো এরকম আরো অনেক আছে। কি ওহবই স্টেরিওড ফর এলিমেন্টর, এটা আসলে কিসের আমি জানি না, কখনো ইউজ করি নাই। ঠিক আছে, এটা দেখবেন। তো এলিমেন্টর সম্পর্কে, মানে প্লাগইন সম্পর্কে জানার জন্য এইচটিএমএল, এটা অনেক ভালো একটা দেখে নিতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, প্লাগইনে ক্লিক করলাম, তারপর লক্ষ্য করবেন যে এখানে কি আছে, এখানে বলা আছে 370 এলিমেন্টর ব্লক। ঠিক আছে, আমাদের ওখানে যে উইজেট গুলা দেখি এগুলাকে ব্লক বলে। ঠিক আছে, তো এখানে 370টা আছে, তার মানে কি অনেক বেশি কিন্তু। ঠিক আছে, এটা দিয়ে হয়তো অনেক অনেক কাজ করা সম্ভব। তারপরে 84 ইউনিক উইজেট। ঠিক আছে, তাহলে 84টা ইউনিক উইজেট আছে যেটা এলিমেন্টরে নাই। তারপরে কি আছে, 19+ থার্ড পার্টি প্লাগ ইন উইজেট, তো এগুলো কিছু দিয়ে দিছে এদের, এগুলো দেখে নিয়ে। তারপরে এই যে হেডার ফুডার বিল্ডার আছে এদের ভিতরে, থিম বা টেমপ্লেট বিল্ডার, সেলস নোটিফিকেশন, মেনু বিল্ডার, এই অপশনগুলো আছে। এই যে এইগুলো দেখেন, এলিমেন্টস, অ্যাকর্ডিয়ন, হেডিং, এদেরও আলাদা হেডিং আছে। ঠিক আছে, ওটাকে আলাদাভাবে স্টাইল করার অপশন আছে। বাটন, কল টু অ্যাকশন, কাউন্টডাউন। ঠিক আছে, তো এরকম অনেক আছে দেখেন, ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, ইউজার লগ ইন ফর্ম। ঠিক আছে, ইনলাইন মেনু, লাইট বক্স, এই গ্রিডস, পোস্ট স্লাইডার। ঠিক আছে, প্রাইজিং টেবল, অনেকগুলো উইজার্ড দেখেন এখানে দেখেন। ঠিক আছে, স্পেশাল অফার কমার্সের জন্য আছে। তো এগুলাকে যখন অ্যাড করে নেবেন তখন দেখা যাবে যে আপনার এলিমেন্টরটা আরো অনেক বেশি, মানে কাজ করার যোগ্য হয়ে গেছে, মানে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারতেছেন এলিমেন্টর দিয়ে। ঠিক আছে, তারপরে এদের আবার ফির প্রিমিয়াম আছে। ঠিক আছে, আর ইউ সার্চিং ফর অ্যাড অন, এটা উলেন্টর, এদের উলেন্টর নামে একটা প্লাগইন আছে, এটাও এদের এইচটিএমএল। এখানে লক্ষ্য করেন উপরে দেখবেন এই যে উলেন্টর একটা প্লাগইন আছে, এটা অনেক ভালো, এটা আমরা এটা দিয়ে কাজ করব, কিন্তু এটা আমরা প্রিমিয়ামটা দিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে উলেন্টর। ঠিক আছে, এটারও কাজ পরে। তো এগুলো হচ্ছে এলিমেন্টরের অ্যাড অন। ইভেন্ট ট্র্যাকার এলিমেন্টর, ইভেন্ট, কোন ওয়েবসাইটে যদি ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করেন বা ইভেন্ট ক্রিয়েট করার কথা বলে ক্লায়েন্ট, এলিমেন্টর দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন, এই অ্যাড অন গুলো ইউজ করবেন। ঠিক আছে, মাস্টার অ্যাড অন এলিমেন্টর। ঠিক আছে, এলিমেন্টর কাস্টম স্কিন। ওকে, এগুলা অনেক গুরুত্বপূর্ণ প্লাগইন আর কি, যে এলিমেন্টর কাস্টম স্কিন, এটা আমরা ইউজ করব। ঠিক আছে, তারপরে পোর্টফোলিও ফর এলিমেন্টর, দেখছেন কত প্লাগইন আছে। ভিটো এলিমেন্টর পেজ বিল্ডার, এই যে ভয়েড, কন্টাক্ট ফর্ম 7,
উইজেট, ওকে, ক্লাস অ্যাড অন। দেখেন কত এলিমেন্টরকে নিয়ে আরো কত প্লাগ ইন ক্রিয়েট করা আছে। উলেন্টর আছে, কি উলিমেন্টর, ঠিক আছে, নামও দিছে দেখেন। যাই হোক, এগুলো নিয়ে কখনো কাজ করি নাই, প্রয়োজন পড়ে নাই। সিনা এটা নিয়ে কাজ করছি, এটা অনেক ভালো, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এইরকম আরো অনেক প্লাগ ইন আছে, দেখেন এলিমেন্টরের সঙ্গে শুধু কাজ করে। এই যে অ্যাড অন ফর এলিমেন্টর, ঠিক আছে। এটা তো ফার্স্ট পেজ গেল না। তো এগুলো অনেক অ্যাড অন আছে, এগুলা দিয়ে এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের কাজই আপনি করতে পারবেন। এই যে ইভেন্টের জন্য, ঠিক আছে, কত অনেক মানে অনেক প্লাগইন আছে অনেক, ঠিক আছে, অ্যাড অন। তো এগুলো ফ্রি আছে, প্রিমিয়ামও আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ভাইয়া, বলেন। আমি আপনার কাছে কি ইয়েলো পেন্সিলের প্রো ভার্সনটা কি আছে? আম, দেখতে হবে, আমি শিওর না। আচ্ছা, তো এখানে দেখেন এলিমেন্টর টাইমলাইন উইজেট, এইরকম যদি টাইমলাইনের মতো এইরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে, এটা অ্যাড করে দিলেই হবে। লক্ষ্য করেন, এগুলো মাথায় রাখেন, পরবর্তীতে এগুলো কাজে দেবে ক্লায়েন্টের কাছে, ঠিক আছে। তারপরে এই যে নোটিফিকেশন এক্স, স্পেশাল প্রুফ, সেলস পপ আপ ক্রিয়েট করার জন্য এটা, পোস্ট ক্যারোজেল এটা, ঠিক আছে, ফুল স্ক্রিন মেনু ফর এলিমেন্টর। এই দেখেন এগুলো একবার হলেও ঘুরবেন এগুলাতে, ঠিক আছে। পিডিএফ ভিউয়ার, এলিমেন্টর, ঠিক আছে, একবার হলেও এগুলো কি করবেন, দেখবেন ইনস্টল করে করে। পোস্ট ক্রিয়েট কত আছে, কত নেবেন, ঠিক আছে, অভাব নেই, ওকে। পরের পেজে আসবেন তবু পাবেন। আচ্ছা, আমরা এবার যেটা করব, আমরা আমাদের ফার্স্ট পেজে চলে আসি, ঠিক আছে। ওখান থেকে একটা অ্যাড অন ইনস্টল করব আমরা। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রি দিচ্ছে আমাদের সার্ভিস, তাই না? আমাদের এই ওয়ার্ডপ্রেস অ্যাপসটা ফ্রি, কিন্তু এই ওয়ার্ডপ্রেসকে কেন্দ্র করে কত প্লাগ ইন, কত থিম, কত কোটি কোটি ডলারের বিজনেস করতেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে, তাই না? এখানে আপনি আপনার একটা সুন্দর প্লাগ ইন তৈরি করা শেখেন, ঠিক আছে। আগে পিএসপি শিখতে হবে, এর জন্য পিএসপি শিখেন, তারপরে প্লাগ ইন বানান, স্টোরে দেন, ঠিক আছে। এটা আপনার চলবে, এটা একটু মার্কেটিং করতে হবে, ঠিক আছে, স্পেসিফিক কোনো ক্যাটাগরির ওপর, ঠিক আছে, আপনি কাজ করেন, এটা অনেক আপনার পরবর্তীতে কাজে দেবে। তো এখানে আমরা কি করব, এখানে যদি হেডার ফুডার একটা ব্লক আছে, এটা মেবি ইনস্টল করছি আমি। এখানে যদি লক্ষ্য করি, এইটাই না, এটা না, আচ্ছা, ওকে। তো আমরা আমাদের ইনস্টল প্লাগইনে আসি যদি, আচ্ছা, তো এখানে অনেক প্লাগইন আছে, ঠিক আছে, কার্ড ফ্লো আছে, তো ক্লাসিক এডিটর, এলিমেন্টার, হেডার ফুডার ব্লকস, এই যে এটা ইনস্টল করাই আছে, ঠিক আছে। তো আপনারা সবাই এটাকে ইনস্টল করে নিন। তো এটা ইনস্টল করলে হবে কি, আপনার ওই যে হেডার ফুডার তৈরি করার অপশনটা আসবে, ঠিক আছে, এলিমেন্টার, হেডার ফুডার ব্লকস, ওকে। তো আমরা তো হেডার ফুডার তৈরি করা দেখছি, তাই না? সো এটা হচ্ছে এই অ্যাড অনের মাধ্যমে আসে। আপনারা এই অ্যাড অনটাকে আনইনস্টল করেন, দেখবেন যে এখানে হেডার ফুডার তৈরি করার অপশনটা থাকবে না, ওকে। আচ্ছা, এবার আসি আমরা, এই এজেন্সিয়াল অ্যাড অন আছে, এইগুলো ইনস্টল করে নিন। আমরা হচ্ছে উল্যান্ডার নিয়ে কাজ করব, ঠিক আছে, এই যে উল্যান্ডার, ঠিক আছে, এটা সম্পর্কে একটু বলবো, আর এটা নিয়ে আগামীকাল মানে আগামী ক্লাসে এটা নিয়ে দেখাবো, ওকে। তো এই কোথায় গেল উল্যান্ডার, ঠিক আছে। এই উল্যান্ডারটার কাজ হচ্ছে, এটা আমাদের লাগবে তো, কিন্তু উল্যান্ডার তো আমরা হচ্ছে উল্যান্ডার দিয়ে যদি সার্চ করি, আচ্ছা, আরো একটা উল্যান্ডার দেখছিলাম মনে হয়, তাই না? আচ্ছা, এটা এটা আমি ইনস্টল করলাম, ওকে। উলেন্টারের কি প্রো ভার্সন আছে? হ্যাঁ, প্রো ভার্সন আছে, আমি এটা দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই, ক্লাসের ভাগেই দিয়ে দেবো, ওকে।
আমার তো মনে করেন এইরকম ম্যানুয়ালি ইনস্টল হয় না, আমার ডাউনলোড করে ইনস্টল করা। কষ্ট করে ডাউনলোড করে করিয়েন। তাহলে কি বলছে, এটা মূলত ই কমার্সের জন্য পেজ বিল্ডার আর কি, ঠিক আছে। তো আচ্ছা, উলেন্ডার না, আমরা আছে উলেন্ডারটা ইনস্টল করলাম। আমরা মূলত যেটা কাজ করব ব্লগের জন্য, যেটা ইউজ করব সেটা হচ্ছে যে কাস্টম স্কিন। উলেন্ডারের কথা বললাম, উলেন্ডারের কাজ করব আমরা ই কমার্সের জন্য, ঠিক আছে। ওটা আপাতত ইনস্টল করে দেওয়ার দরকার নাই। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এলিমেন্টর কাস্টম স্কিন, ওকে। তো এইটা দিয়ে ইনস্টল করব। এটা আসলে কি কাজে ইউজ করা হয়? এটা ইউজ করা হচ্ছে ব্লগ পেজ, তারপরে প্রোডাক্ট পেজ, আর্কাইভ পেজ, এগুলোকে ডিজাইন করার জন্য, ঠিক আছে। আর্কাইভ পেজ কোনগুলা? আর্কাইভ পেজ বলে যেগুলো হচ্ছে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট থাকে বা হচ্ছে আপনার পোস্ট থাকে, এই যে ব্লগ পেজগুলো আছে, ক্যাটাগরি ওয়াইজ পেজগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে আর্কাইভ পেজ, ওকে। তো এগুলাকে ডিজাইন করার জন্য এলিমেন্টরের এই প্লাগইন বা অ্যাড অনটাকে ইউজ করতে হয়, কাস্টম স্কিন, এলিমেন্টর কাস্টম স্কিন, ওকে। তো এটা সম্পর্কে কথা বলবো, ডিটেলস আলোচনা করে দিতে হবে আপনাদের, এটার জন্য একটা ক্লাসই যাবে আমার, ওকে। তো এই প্লাগইনটা নিয়ে আমরা কাজ করবো, যেহেতু এটা সবাই ইনস্টল করে নেবেন, ওকে। প্লাগইনটা ইনস্টল করলাম, এটাকে আমি কি করব এখন, কোথায় গেল, আচ্ছা এটা অ্যাক্টিভেট করে দিছি, ওকে। তো এটা অ্যাক্টিভেট করার পর এখানে লক্ষ্য করবেন যে যদি থিম বিল্ডারে আসেন, ঠিক আছে, থিম বিল্ডারে আসলাম, আসার পরে এখানে নতুন কিছু অপশন আসবে। কি অপশন আসবে? যে লুপ আসছে, ঠিক আছে, প্রোডাক্ট আর্কাইভ আসছে, সিঙ্গেল প্রোডাক্ট আসছে, সিঙ্গেল পোস্ট, ঠিক আছে, আর্কাইভ পেজ আসছে, এই অপশন কয়েকটা আসছে এখানে নতুন, ওকে। এই এলিমেন্টের এই যে প্লাগইনটা অ্যাড করলাম আমরা, কি ছিল ওটা? কাস্টম স্কিন, ওকে। এই প্লাগইনটা সবাই ইনস্টল করবেন। এখানে আমরা যদি ব্লগের ডিজাইন করতে চাই তাহলে আমরা এটাকে আমরা কাজে লাগাবো, ওকে। এইটাকে কাজে লাগাই আমরা ডিজাইন করব, ঠিক আছে। তো আজকে কি আমরা এই ডিজাইনটা দেখবো? পপ আপ, ওকে। পপ আপের কাজ কিভাবে করতে হয় এলিমেন্টারে, ওকে। তো পপ আপের নিয়ে যেহেতু কাজ দেখাবো, ফাইবারের পপ আপ নিয়েও আমি আপনাদের কিছু কাজ দেখাই, মানে ফাইবারে আমি এখানে ফাইবারে আসলাম, ঠিক আছে। ফাইবারে পপ আপ লিখলাম, তো এখানে লক্ষ্য করেন এখানে ওয়ার্ডপ্রেস পপ আপ আসছে। আমি যদি এটাকে সার্চ করি, তো এখানে কয়টা গিগ আছে বলেন? তাহলে মাত্র 66টা গিগ আছে। এখানে লক্ষ্য করেন 93টা, 31টা, ঠিক আছে, এগুলো কিন্তু কাজ আছে, ওকে। তারপরে এর আরো কিছু কিওয়ার্ড আছে, ঠিক আছে। পপ আপ না, আমরা যদি শুধু পপ আপ লিখি, আচ্ছা শুধু পপ আপ দিচ্ছি, ঠিক আছে। এইখানে কয়টা গিগ আছে? তাহলে এখানে কি বলছে? এলিগেন্ট পপ আপ এন্ড ফর্মস কন্টাক্ট এলিমেন্টর দিয়ে, লক্ষ্য করেন যে এলিমেন্টর দিয়ে আপনার করা আছে, কি বলে, এলিমেন্টর ছবি দেওয়া আছে, তাই না? সেই পপ আপ ক্রিয়েট করে দেবে, ওকে। আচ্ছা, তারপরে ডাব্লুপি ফর্মস, ওকে। এই দেখেন, লক্ষ্য করেন এখানে অনেক সাজেশন আসছে, ঠিক আছে। তো এখানে দেখবেন যে ডাব্লুপি ফর্মস, আচ্ছা এটা আসতেছে না। তো কন্টাক্ট ফর্ম যদি দেখি, কন্টাক্ট ফর্ম শুধুমাত্র কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য কতগুলো আপনার হচ্ছে গিগ আছে, এখানে লক্ষ্য করেন 701টা গিগ আছে। আর এখানে কাজ দেখেন 1K প্লাস কাজ করছে, ঠিক আছে। কন্টাক্ট ফর্ম 7-এ, শুধু কন্টাক্ট ফর্ম 7 একটা প্লাগইনে 212টা কাজ, ঠিক আছে, 112টা 21টা কাজ, ওকে। তাহলে এগুলো হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে কি এগুলাতে কি করতে হবে?
এগুলো দিয়ে গিগ দেওয়া লাগবে। এগুলোতে গিগ দিতে হবে। এই যে এটা আমার একটা স্টুডেন্টের গিগ, সে ফার্স্টেই আছে, প্রথম পেজেই আছে, ঠিক আছে। তো এইগুলোতে কি দিতে হবে, গিগ দিতে হবে, তাই না? তো এর এই ফার্স্টে আসার পেছনে দেখেন কারণটা হচ্ছে, এখানে লক্ষ্য করবেন যে এর এখানে কয়টা রিভিউ আছে। তো এর অ্যাকাউন্টে শুধু একটা রিভিউ না, এটা হচ্ছে দেখেন ওভারঅল এনার অ্যাকাউন্টে কয়টা রিভিউ আছে, শুধুমাত্র 2টা রিভিউ। কাজ করছে অনেক কিন্তু রিভিউ দেয় নাই নাকি, ঠিক আছে। আচ্ছা, তো কন্ট্যাক্ট ফর্ম গেল। তো আমরা যদি পপ আপ ফর্মে আসি, এখানে লক্ষ্য করেন কতগুলা গিগ আছে। তাহলে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড সব একসঙ্গে আমরা করতে পারি না? পারি কিনা? তাহলে সবাই কি করব, আমরা এটাতে গিগ দেবো। এবার আমরা কি করব, এই পপ আপ নিয়ে আমরা দেখব কিভাবে পপ আপ ক্রিয়েট করতে হয়, কিভাবে পপ আপের কাজ করতে হয়। ওকে, আচ্ছা, দেখেন এই হচ্ছে 115টা রিভিউ, অথচ সে কোথায় পড়ে আছে, ঠিক আছে। যাই হোক, তো আমরা কি করব, এবার পপ আপ ক্রিয়েট করব, ঠিক আছে। তো এলিমেন্টরের প্রো প্লাগইন যেটা আছে, এটাকে ইনস্টল করার পর এই টেমপ্লেটস এর নিচে পপ আপ নামে একটা অপশন পাবেন, ঠিক আছে, পপ আপস। ওকে, এই পপ আপটা যদি আমি ক্লিক করি, তো এখানে একটা পপ আপ ক্রিয়েট আছে, কিন্তু ড্রাফট মানে পাবলিশ নয় এটা আর কি, ঠিক আছে। তো এটাকে আমি রিমুভ করে দিয়েছি, এটার আমার কোনো প্রয়োজন নেই, এটা রিমুভ করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এটাকে যদি এবার রিলোড দেই, তাহলে এখানে কোনো পপ আপ থাকবে না, তাই তো। আমি একটা ছিল, এটাকে রিমুভ করে দিলাম। তো আমরা এবার কি করব, একটা পপ আপ ক্রিয়েট করব। আমরা অ্যাড নিউ করলাম, ঠিক আছে। এখানে পপ আপ আছে দেখেন, হেডার ফুটারের মতো। আপনি থিম বিল্ডারে গিয়ে নিউ করেন, নিউ এ করে এখানে পপ আপ সিলেক্ট করলেও হয়ে যাবে, ঠিক আছে। তো দিলাম আমি হচ্ছে আওয়ার ফার্স্ট পপ আপ, ওকে, দিয়ে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম। ওকে, একটু টাইম নিচ্ছে, কারণ আপনারা জানেন অলরেডি যে লোকাল হোস্টে এটা একটু স্লো কাজ করে, তাই না, এই জন্য একটু সময় নেয়। এখানে পপ আপের অনেকগুলো টেমপ্লেট আছে ডিফল্ট, এখানে লক্ষ্য করবেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রেডিমেড করা আছে। কি জানি কোশ্চেন করছিলেন ভাই, ওইটা কিভাবে আনবো? এখানে দেখেন এদের একটা টেমপ্লেটই আছে এখানে। ওকে, এই যে এটা দেখেন, যেটা মোশাররফ ভাই বলছিলেন, মোশাররফ ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই আমি বলছিলাম। এই যে দেখেন যেটা। তো আমরা তো ইউজ করতে পারবো না টেমপ্লেট, কারণ আমাদের তো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে বলে। আমরা সরাসরি ক্রিয়েট করে কিভাবে এটা দেখবো, ঠিক আছে। ওকে, তাহলে এই যে হচ্ছে না, এটারও আরেকটা এই যে এরকম সেম আছে, এই দেখেন ওই 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 ডিজাইনটাই আছে এখানে, লক্ষ্য করেন, এই দেখেন ওই ডিজাইনটা না, এটা লেজিট, লক্ষ্য করছেন কি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এইরকম অসংখ্য টেমপ্লেট আছে এখানে, অসংখ্য 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 টেমপ্লেট আছে। তো আমরা তো এগুলো ইউজ করবো না, আমরা কি করব, এটাকে আমি কাটে দিলাম। কাটে দিয়ে আমার এই পপ আপের মতো একটা অংশ আসছে। আগে এলিমেন্টর দিয়ে এডিট করছে, কিরকম ছিল, পুরা পেজ জুড়ে ছিল না, কিন্তু এখন কিন্তু নাই সেটা, তাই না। এখন শুধু কি আছে, এখন শুধু পপ আপের মতো একটা অপশন আসছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা অনেক কিছু নিতে পারি। কি কি নেব, আমরা এখানে একটা হেডিং নেব, ঠিক আছে। জাস্ট একটা সিম্পল পপ আপ ক্রিয়েট করব ফার্স্ট। ওকে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, প্লিজ ভিজিট আস,
more than কাস্টমারের কাছে কি আচ্ছা তো প্লিজ ভিজিট মোর টাইমস হেয়ার স্পেন্ড মোর টাইমস হেয়ার না স্পেন্ড প্লিজ স্পেন্ড মোর টাইমস হেয়ার ওকে তো আমি এরকম একটা কিছু দিলাম দিয়ে এটাকে H3 বানাই দিলাম ঠিক আছে এই টেক্সটটাকে সেন্টার করলাম করার পরে এটার একটু স্টাইলিং করি তাই না স্টাইলিং করলে জিনিসটা হয়তো একটু ভালো দেখাবে চারপাশে একটা সুন্দর প্যাডিং দেই আচ্ছা আমি কি সেকশন নিছিলাম এখানে সেকশন নিয়ে আছে অলরেডি লাগবে না ওকে চারপাশে সুন্দর একটা প্যাডিং দিচ্ছি যেন পপআপটা সুন্দর দেখায় মোটামুটি অত সুন্দর ডিজাইন করতে পারি না যদি আমার ডিজাইনের কনসেপ্টটা খুব বেশি ভালো না আমরা টাইপোগ্রাফিতে আসলাম আসার পরে আমরা এখানে কি করব মনসেরাট ফন্টটা নিব ঠিক তো হয় না মনসেরাট নিলাম ওকে নেওয়ার পরে ফন্ট সাইজটা কি করব 25 পিক্সেল করে দিচ্ছি বেশি বড় হয়ে গেল মনে হয় আচ্ছা ভাইয়া আপনার কাজ এবং কথা তাহলে আমি কি করলাম ফন্ট একটা দিলাম তারপরে ফন্ট সাইজ দিয়েছি আমি তারপরে আমরা কি করব ফন্ট ওয়েটটা একটু কমাই দেই এটা একটু সুন্দর দেখানোর জন্য এই যে এটা একটু সুন্দর দেখা যায় তাই না এটা দেই এটা চলবে এটা একটু ভালো দেখা যায় আর কি ওকে আচ্ছা তো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট আমরা কাস্টমার যে আসবে তার কাছে একটু হাত পা দিয়ে নিলাম আমাদের ওয়েবসাইটে আরেকটু ভিজিট করে থাকুন ঠিক আছে তো তো এই হচ্ছে গেল আমাদের এটা লিংক যদি অ্যাড করে দিতে চান দিয়েন ঠিক আছে আমি এবার পরবর্তীতে চলে আসি ওকে তো এইখানে আমরা কি করব এখানে আমরা একটা ইনার সেকশন নিব ঠিক আছে আমি একটা ইনার সেকশন নিচ্ছি এখানে তাহলে কি পপআপটা কি জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট ফাংশনের মতো কিছুটা হ্যাঁ পপআপটা কিছুটা এরকম তো আমি মনে হয় ভুল জায়গায় মানে করছি প্যাডিংটা দিছি ঠিক আছে এখানে প্যাডিং এ যদি আসি প্যাডিং দিছি হচ্ছে আমি হেডিং এ তো আমি হেডিং এ প্যাডিং দেব না ঠিক আছে হেডিং এ আমার দরকার নেই আমরা মেইন যে পপআপটা আছে এইটাতে চারপাশে প্যাডিং দেব যেন চারপাশে সুন্দর একটা গ্যাপ তৈরি হয় তাই না তো আমি এখানে প্যাডিং দিচ্ছি সুন্দর করে 30 না 35 করে দিলাম ওকে এই হচ্ছে একটা আমি কি করলাম একটা প্যাডিং দিলাম চারপাশে ঠিক আছে এটাকে আমি দুইটা অংশে ভাগ করলাম ঠিক আছে ভাগ করে বাম পাশে একটা সুন্দর ইমেজ দিব আমরা ওকে ওকে তাহলে আমি কি করব এবার এখানে একটা সুন্দর ইমেজ দিব ইমেজ ওকে আমি ডান পাশে দিচ্ছি এটাকে ঠিক আছে দেওয়ার পর তো এই ইমেজটাকে বাম পাশে আনলে মেবি একটু ভালো দেখা যাবে ডান পাশে হচ্ছে আচ্ছা বাম পাশে ডান পাশে আমরা কি করব এখানে একটা সুন্দর টেক্সট নিব ওকে টেক্সট নিলাম টেক্সট নিব না আমরা একটা হেডিং এ নিব একটা ঠিক আছে এখানে হেডিং নিলে ভালো দেখা যাবে আমি এখানে এর নাম দিলাম মিস্টার এক্স ওকে আচ্ছা মিস্টার এক্স দেওয়ার পরে আমরা এখানে কি করব এটাকে একটু স্টাইল করে নেই টাইপোগ্রাফি থেকে একটু ফন্ট একটু চেঞ্জ করে দেব ঠিক আছে তো এটাও ভালো লাগতেছে এইখানে ঠিক আছে নামের জন্য আমি এটা রাখতেছি ওকে এটা আমি আর চেঞ্জ না করি তো এটাকে শুধু উপর থেকে একটু নামায় দিব এর জন্য কি করতে হবে মার্জিন টপ দিলে এটা নেমে যাবে তাই না বা এটা না করে যদি আপনারা লাইন হাইট দেন তবু হবে ঠিক আছে আচ্ছা লাইন হাইট না দিয়ে এটাই করে দিলাম মার্জিন টপ দিয়ে একটু নামাই দিলাম ঠিক আছে মিস্টার এক্স ওকে আমি যে টেক্সট এডিটর দিলাম এখানে ঠিক আছে তো এইখানে আমি একটা টেক্সট দিব কি টেক্সট দেওয়া যায় বলেন তো হেই what's up I heard that
they are so cold. You didn't get bath, na? From 7 days. কেমন হয়ে গেল এটা? একদম তো ফানি নাই ভালো ছিল তো এটা তো হতে পারে, কারণ হচ্ছে ঠান্ডার জন্য সে গোসল নাও করতে পারতো। মন্টসের তাই এই জন্য 7 দিন না, 7 দিনও হতে পারে, তো সমস্যা কি? কোনো ব্যাপার না। আমি এটা 18 দিলাম। ওকে, 18 দিলে একটু বেশি বড় হয়ে যায়, 17 করে দিচ্ছি। ঠিক আছে। Hey, what's up? Hey, what's up? I heard that you didn't bath from 7 days. ভাইয়া এটা খুব ভালো হয়েছে, কিন্তু এখানে একটা স্পেসিফিক কারণ নাম দিলে আরো ভালো হতো। ওই যে মিস্টার এক্স। আমি এখানে দিলাম ইয়াক। ভাই হিমের নাম দেন, ওই কিন্তু গোড়া 7-8 দিন ধরে গ্রহণ করে না। তাই মনসেরাট দিলাম, ভাই কি কইতেছে ভাই? এখানে দিলাম 15। গোসল না করে স্বাস্থ্যের জন্য ভালো। এই হিম কালকে গ্রহণ করে তারা গন্ধ মোটা ভাই প্রমাণ দিলে তো 7-8 দিন গোসল করে না। ওকে, জাস্ট একটা তৈরি করলাম। ঠিক আছে, অ্যাজ এ ফানি পারপাস। সবাই তো হাসে, অনেকে তো এত সিরিয়াস যে কথা তো বলে না, হাসেও না। ঠিক আছে, ক্লাসে যে একটু হাসবে সেটাও হাসে না। ঠিক আছে, তো আমি জাস্ট একটা পপ আপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, পপ আপ ক্রিয়েট করলাম আর পপ আপ ক্রিয়েট হয়ে গেল। ডিজাইন করা মোটামুটি শেষ। আমাদের পপ আপটা কিন্তু অত বেশি খারাপ হয় নাই। ঠিক আছে, যে কেউ আসলে একটু মজা পাবে, বিনোদন পাবে। ওকে, তো এখানে কি করবো, এটাকে আমি পাবলিশ করব। এখানে লক্ষ্য করেন, পাবলিশ করার সময় পপ আপের ক্ষেত্রে এই অপশনটা আসবে। ঠিক আছে, কি কি অপশন আসবে? কন্ডিশন আসবে, ট্রিগার আসবে, অ্যাডভান্স আসবে। ঠিক আছে, তো অ্যাডভান্সে আপাতত আমাদের কোনো কাজ নাই। আমরা কি করব, এখানে কন্ডিশনে যাব। কিছুটা পাওয়ার পয়েন্টের মতো আর কি। হ্যাঁ, কন্ডিশনে গেলে আপনাদের মনে করেন যে আপনি কন্ডিশনে যদি যান, তাহলে আপনি কোথায় কোন পেজে আদৌ স্পেসিফিক কোন পেজে শো করাতে চান না সব পেজে শো করাতে চান। তো এই আমরা তো সব পেজেই চাচ্ছি। আপাতত এটাকে আমি কন্ডিশনটাকে তুলে দিলাম। ঠিক আছে, হুম, এক্সক্লুড আছে যে এখানে ওখানে এক্সক্লুড করে দিলে কি হবে তাহলে? এক্সক্লুড করলে ওই পেজে আর আসবে না। স্পেসিফিক কোন যে সিঙ্গুলার পেজ আসলাম, এই দেখেন পেজের লিস্ট আসলো। এই দেখেন পেস্ট পোস্ট কোন স্পেসিফিক পোস্টে দিতে যাচ্ছেন একটা পপ আপ। ঠিক আছে, তো এই দেখেন এটা স্পেসিফিক ভাবে এখানে বলে দেওয়া যায়। ইনক্লুডেও এই অপশনগুলোই আসবে। ঠিক আছে, এই যে ওকে, তো এই অপশনগুলো দেখে নেবেন। কারো কোনো প্রবলেম হলে, যেমন কোনো ক্লায়েন্ট চাবে এরকম যে আমার একটা পোস্টের জন্য একটা পপ আপ লাগবে, ঠিক আছে, ওই পোস্টেই যেন শো করে বা ওই পেজেই যেন শুধু শো করে। ঠিক আছে, তাহলে এখান থেকে এগুলো ঠিক করে নেবেন। আমি চাচ্ছি আমার সব পেজেই করাই নিতে, তাই না? এটাকে আমি ক্লোজ করে দিলাম, যা আছে থাই, ওটাতে আর হাত দিব না। তো এইখানে কিছু অপশন আছে। কি কি? অন পেজ লোড, মানে পেজটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে পপ আপটা আসবে, নাকি স্ক্রোল করার সময় আসবে, না কোনো একটা এলিমেন্টকে স্ক্রোল করার সময় আসবে, না ক্লিকে আসবে। ঠিক আছে, আফটার ইনঅ্যাক্টিভিটিতে চলে আসবে। ঠিক আছে, এক্সিট করার সময় আসবে কিনা। ঠিক আছে, এই দেখেন এই অপশনগুলা আমাদের প্রত্যেকটাই পপ আপের জন্য লাগে। বুঝতে পারছেন? তাহলে আমরা এলিমেন্ট দিয়ে ইচ্ছা মতো যে কোনো ধরনের পপ আপ বানাইতে পারি না? ট্রাই করে দেখেন। হ্যাঁ, আমরা একটা ট্রাই করে দেখবো। আমরা প্রথমে কি করব, ক্লিকে আনবো। ঠিক আছে, আচ্ছা অন পেজ লোডে ফার্স্ট দিচ্ছি। অন পেজ লোড দিলাম। ঠিক আছে, লোড কতক্ষণ পর, কত সেকেন্ড পর আপনি এটাকে শো করাতে যাচ্ছেন। ঠিক আছে, আমি মনে করেন যে 20 সেকেন্ড দিলাম। ঠিক আছে, 20 সেকেন্ড স্টে করার পর এই পপ আপটা যেন শো করে। দিয়ে আমি কি করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পর এগুলা অপশনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শো অন ডিভাইসেস, স্পেসিফিক কোনো ডিভাইসে শো করতে চান কিনা, যেমন হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল যদি হয় তাদের জন্য আলাদা করে দেওয়া যাবে, কোনো স্পেসিফিক ইউজারের জন্য আলাদা করে দেওয়া যাবে। ঠিক আছে,
তাহলে এগুলা এগুলো অপশনে হাত দেওয়ার দরকার নাই, আমরা এই দিলাম, সেভ করলাম। ওকে, এটা সেভ হচ্ছে। তো এটা সেভ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি একটু ভিজিট করি, এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব, একটু ভিজিট করব। ওকে, তো চলে আসলো 20 সেকেন্ড। এখন গণেন তো, কে কে গুনবেন? ভাই 20 সেকেন্ড হলে ওই একাই দেখাবে। কিন্তু 20 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, আমাদের এটা শো করতেছে না, তাই না? আমার 20 সেকেন্ড আরো তাড়াতাড়ি হয়। ভাই আমি তো 13 থেকে নষ্ট করছি ভাই, একটু ওয়েট করে। ভাই আমি তো অপেক্ষা করবো। আচ্ছা, তাহলে আমরা একটা ইনকগনিটো ট্যাব নিয়ে করি, ঠিক আছে। ইনকগনিটো ট্যাব নিয়ে দেখি কি হয়। আচ্ছা, ওকে, আরে 20 সেকেন্ড খুলে দেন তো। আচ্ছা, ওটা আসলে এটা এমনিও থাকবে, ঠিক আছে। তো আমাদের যেটা মানে করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন সেট করে দিতে হবে। ডিসপ্লে কন্ডিশনে যদি আসি, অ্যাড কন্ডিশনে আমরা ইন্টার সাইট করে দিলাম, ঠিক আছে। এটার জন্য হয়তো কাজ নাও করতে পারে, পুরো ওয়েবসাইটের যে কোনো পেজেই যাক না কেন এটা যেন শো করে, ঠিক আছে। কন্ডিশন আমি একটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে এবার আমরা কি করব, কোথায় গেল আমাদের ওয়েবসাইট? এই যে আসলাম, এখানে আমরা কি করব, রিলোড দিব, ঠিক আছে। 5 সেকেন্ড করে দেন, 20 সেকেন্ড অনেক বেশি। 20 সেকেন্ড অনেক বেশি হয়ে গেছে আসলে। কি ব্যাপার? মাইক্রোফোন আচ্ছা, তো এটা করবে গেছে মনে হয় ভাই। এই যে আসছে, গোসল করতে গেছিল, আসছে, ঠিক আছে। এই যে আসছে কিন্তু, ঠিক আছে, এই দেখেন, লক্ষ্য করেন। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এটা আমরা একটু, হ্যাঁ বলো। এটা যে এই যে ভাইয়া যে পপ আপের যে একটা ক্লোজ বাটন আছে আর কি কর্নারে, আমরা কি ক্লোজ বাটনটা কোনো ক্রমে বন্ধ করে দেওয়া যায়? হ্যাঁ, সব করা যাবে। আচ্ছা, মানে ওটা আমি চাচ্ছি যে হ্যাঁ, ওটা যেন না যেন বন্ধ করতে পারে। ক্লায়েন্টকে এইভাবে করলে আপনার ওয়েবসাইট আর কখনো ঢুকবে না কেউ, ঠিক আছে। হ্যাঁ এমনিতেই বলতেছে যে ওটাও করা যাবে, ভাই ঠিক আছে। আপনার ওয়েবসাইটে কেউ ঢুকবে না, একবার বিরক্ত হয়ে গেলে ওই ওয়েবসাইট আর কেউ ভিজিট করতে আসবে না, ঠিক আছে। এই যে আসে গেল 5 সেকেন্ড, ঠিক আছে। ওকে, তো এটাকে যদি আমরা এডিট করি, ঠিক আছে, এডিট সেকশন, তাই না, স্ট্রাকচারে আসি, স্ট্রাকচারে কিছু নাই। আচ্ছা, এটা যে কাস্টম সিএসএস দিয়ে অ্যাড করে দিয়েন, এই অপশনটা এখানে দেখতেছি না, তো এটা ইন্সপেক্ট করে, এটা একটা স্প্যান ট্যাগের মধ্যে আছে, ঠিক আছে। এটা যদি ইন্সপেক্ট করে দেখায় আপনাদের, ঠিক আছে, এটা একটা স্প্যান ট্যাগের মধ্যে আছে। এটাকে কোথায় গেল, এই দেখেন আইকন, ঠিক আছে। এটাকে ডিসপ্লে নান করে দিলেই হয়ে যাবে। ওকে, এখানে যে কাস্টম সিএসএস অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে কাস্টম সিএসএস এ গিয়ে ওই সিএসএস টা অ্যাড করে দেবেন। ওকে, বাস, এত এনাফ। তারপরে এই হচ্ছে এগুলো আমাদের পপ আপ গেল। তো ঠিক আছে, আমাদের একটা পেজে পপ আপ শো করলো। আমরা অন্যান্য পেজ গুলাতেও যদি দেখি, এখানে পেজ নেই নাকি, অ্যাবাউট পেজ আছে। ওকে, অ্যাবাউট পেজে আসলাম, যদি আমাদের পেজে কিছু নাই, দেখবো পপ আপটা আসে কিনা। আসছে, আসছে তো। তো এই হচ্ছে পপ আপ, ঠিক আছে। পপ আপ হচ্ছে এটা অনেক সুন্দর একটা জিনিস, ঠিক আছে, একটা ওয়েবসাইটের জন্য। তো এবার আমরা কি করলাম, পপ আপ একটা ক্রিয়েট করলাম, এটা থাইক। এটা আমরা কি করব, আপাতত কন্ডিশনে গিয়ে এটা বারবার বিরক্ত করবে, ঠিক আছে। ভাই এটা কিসের মতো জানেন, পপ আপটা মোস্ট ওয়ান্টেড এর মতো, বুঝছেন? মোস্ট ওয়ান্টেড মিন্স মোস্ট ওয়ান্টেড মানে ভাই কোন একটা ক্রিমিনাল, ঠিক আছে, একে ধরিয়ে দিন, ঠিক আছে, আমি মানে হিমের ছবিটা দিয়ে বলবো একে ধরিয়ে দিন। একে ধরিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ। অ্যাডের জন্য মূলত এগুলা কাজ করে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে অ্যাড, তারপরে
নিউজ লেটার, মানে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে চাচ্ছেন, ইমেল নেয় না অনেক সময়, অনেক ওয়েবসাইটে ঢুকে দেখবেন আপনার ইমেল চায়, ঠিক আছে, ডেইলি আপডেট আপনাকে জানাবে, ওর অর্থটা হচ্ছে আপনার উপর মার্কেটিং করবে সে, ঠিক আছে, আপনার ভিজিটর ওনার ওয়েবসাইটে বাড়লেই ওনার লাভ। ওকে, এই কারণে মূলত এই কাজগুলো করে। তো আমরা আরেকটা পপ আপ ক্রিয়েট করবো, এটা না হয় থাক, এটা আমি 40 সেকেন্ড করে দিছি, তো 40 সেকেন্ড এটা একবার কাটে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এবার আমরা আরেকটা পপ আপ ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা একবার এক্সপ্লেইন করি। তো এখানে এই যে পপ আপটার মতো আমরা এবার একটা পপ আপ ক্রিয়েট করব, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা এই পপ আপটা ক্রিয়েট করার জন্য সেম ভাবে টেমপ্লেটসে গিয়ে এখানে পপ আপস অপশনে আসবো, আসার পরে এখান থেকে অ্যাড নিউ করব। এটা ছিল আমাদের ফার্স্ট পপ আপটা, ঠিক আছে। এখানে আমরা অ্যাড নিউ করব, আমরা দেব হচ্ছে আমি একটা নাম দিলাম জাস্ট আমার সুবিধা মতো। ওকে, পপ আপটা দিয়ে আমি ক্রিয়েট করতেছি। পপ আসলো, ক্রস করে দিলাম, এইরকম যে অপশনটা আসলো, ঠিক আছে। এটা তো পপ আপটা সেন্টারই আসবে, তাই না? তো এই পপ আপটার পজিশন আগে ফিক্সড করতে হবে। আমাদের পপ আপটা থাকবে রাইট পাশে না লেফট, এই অপশনগুলো ঠিক করা যায় কিভাবে? এটাকে তো এডিট করার অপশন নাই এখানে, লক্ষ্য করুন এখানে ডান পাশে ছোট্ট একটা সেটিংস অপশন আছে। এখানে বাম পাশে একটা ছোট সেটিংস আইকন আছে, এখানে আমি যদি ক্লিক করি এখানে কি আসছে? পপ আপ সেটিং আসছে। তো এটাকে আমরা রাইট করে দেই, এই যে রাইটে চলে আসলো, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ করে দেই, তাহলে টপে গেল, ঠিক আছে। ক্লোজ বাটন যে কি বলছিলেন অফ করবেন কিনা, এখানে সরাসরি দেখেন এই যে ক্লোজ বাটন অফ করার অপশন আছে, এই যে অফ হয়ে গেল ক্লোজ। ওকে, অ্যানিমেশন দেবেন কিনা, অ্যানিমেশন আছে। ফেড ইন রাইট, ঠিক আছে, এটা দিলাম। এক্সিট অ্যানিমেশন, ফেড আউট রাইট, ওকে। আচ্ছা, অ্যানিমেশন ডিউরেশন, জেনারেল সেটিং, ঠিক আছে, সব দেওয়া যায়, এগুলো আপাতত দিচ্ছি না। তো এখানে লেআউট থেকে হাইট সেট করে, হ্যাঁ ভাই দেখিনি, বাইরে ছিলাম তো কেমন যায়। ভালো হয়েছে। তো এখানে লক্ষ্য করেন আমি কি করলাম, হাইটটা দিলাম ফিট টু স্ক্রিন, ওকে। তো এটা ফিট টু স্ক্রিন হয়ে গেল। পজিশন টপ দিলাম। এই যে সেটিং থেকে আমি এই সেটিং আনলাম, পপ আপের সেটিংটা, এই যে ডান পাশে দেখেন, ঠিক আছে। পপ আপ নেওয়ার পরে ডান পাশে এই সেটিং আইকনটাতে ক্লিক করলে পপ আপের সেটিং চলে আসবে, ওকে। এটার ওয়াইড সেট করে দেওয়া যায়, কতটুকু ওয়াইড দেবেন, এতটুকু দিলাম, ওকে। আচ্ছা, দেওয়ার পরে এখানে স্টাইল আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, ওভারলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সব করা যাবে, পপ আপের আপনি কি চাচ্ছেন সব করা যাবে, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ওভারলে, এভরিথিং। হ্যাঁ, আপনি হচ্ছে যে ক্লোজ আইকনটাকে কাস্টমাইজেশন করতে পারবেন, ফন্ট সাইজ বড় ছোট, তারপরে ভিতরে দেবেন না বাইরে দেবেন ক্লোজ বাটনটা, তার সব করা যায়, সাইজ বাড়াবেন কিনা ছোট করবেন কিনা, এভরিথিং পসিবল এখানে। এখানে হোভার ইফেক্ট দেবেন কিনা সব আছে। এটার পজিশন এই পাশে দেবেন না মাঝে দেবেন না ডানে দেবেন উপরে দেবেন, সব করা যায়, ওকে। তাহলে যে কোনো ধরনেরই পপ আপ ক্রিয়েট করা সম্ভব এটা দিয়ে, তাই কিনা? এনিথিং, তাই কিনা বলেন? অ্যাডভান্সে আসার পর শো ক্লোজ বাটন আফটার কত সেকেন্ড পরে ক্লোজ বাটনটা শো করাইতে যাচ্ছেন, এটাও সেট করে দেওয়া যায়। মানে ইউজার আসলো 5 মিনিট, মানে পপ আপটা আসার প্রথম 2-3 মিনিট যেন কোনো ক্লোজ বাটন না থাকে, ঠিক আছে। কোনো উপায় নাই, থাকতেই হবে তাকে, ঠিক আছে। তারপরে ওভারলে দিতে চাইলে ইএসসি বাটন দিয়ে আপনি হচ্ছে ল্যাপটপের ইএসসি বাটন বা ডেস্কটপের ইএসসি বাটন চাপলে যেন পপ আপটা যায় সেই অপশনে সেট করে দিতে পারেন। এই দেখেন ইএসসি কি, ঠিক আছে। ইএসসি দিলে ওটা কাজ করে ডিফল্ট ভাবে, ঠিক আছে। পেজে স্ক্রলিং, এই যে স্ক্রলিং হবে কিনা এই পপ আপের, এটা অপশন অ্যাড করে দিতে পারবেন। আমার এখান থেকে আসছিল, সরি, ওকে। তাহলে আইডি ক্লাস দিতে পারবেন, এখানে মার্জিন প্যাডিং সব দেওয়ার অপশন আছে। তাহলে কি নাকি করা সম্ভব, একটা পপ আপে অনেক কিছু করা সম্ভব, তাই না? যা মন চাই করতে পারবেন, ওকে। তো এইটা কোথায় ছিল? এই সেটিং থেকে আসছিল, এই যে এখানে সেটিং থেকে, ওকে। তাহলে এবার কি করব, এদের পপ আপটা যদি আমরা দেখি, জাস্ট এখানে উপরে একটা কি ছিল, আইকন ছিল, তাই না? এটা কিন্তু আইকন,
ওকে, আমরা এখানে আইকন নিব। সাইড লোগো, ঠিক আছে, এই যে সাইড লোগো আছে এটা নিব বা এটা নিব, যে কোনো একটা নিলেই হয়। তো আমি যদি এটা নেই, ঠিক আছে, এই যে এটা নিলাম। ওকে, আমাদের লোগোটা চলে আসলো, কিন্তু আমরা এখানে এডিট করে আমরা উপরে একটু মার্জিন ইউজ করব। এই যে এইটাকে এডিট করে উপরে একটা মার্জিন বা পুরোটাকে একটু এডিট করে প্যাডিং দিতে পারি সৌন্দর্যের জন্য, ঠিক আছে। চারপাশে একটা প্যাডিং থাকলে বিষয়টা সুন্দর লাগে। ওকে, কাকে আমি এডিট করতেছি? পুরোটাকে। পুরাটাকে, আচ্ছা এটা পুরাটাই, তাই না? ঠিক আছে, এটা সরি মাইনাস কেন, একটু বেশি করে দিলাম, 20 পিক্সেল দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, এইখানে একটা মার্জিন টপ দিব লোগোতে, যেন এই ক্রস বাটনটা একটা পজিশন ভালো থাকে। এখানে মার্জিন টপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে মার্জিন ভাই টপ আপনি দিলাম। আপনি এই টেস্টটা এরকম ছোট করে নিলেন কিভাবে? এই টেস্টটা এরকম ছোট করে নিলেন কিভাবে? ছোট করলাম বলতে এখানে হাইট সেট করে দিয়েছি, তো এখানে সেটিং এ গিয়ে সব দেখতে পারবেন। এই যে হাইট সেট করে দেওয়া আছে, ওয়াইড সেট করে দেওয়া আছে, ফিট টু স্ক্রিন করা আছে, মানে ফুল স্ক্রিন শো করতেছে, ঠিক আছে। কন্টেন্ট পজিশন টপ করবেন না, সেন্টার করবেন না, মিডল করবেন, সব আছে, ঠিক আছে, এভরিথিং অপশন আছে সব, ঠিক আছে, সেটিং এ। তারপরে আমি একটা আইকন নিলাম, তারপরে এখানে কি দেবো, এখানে টেক্সট গুলাকে নিব। ওকে, কপি করলাম, এখানে একটা টেক্সট রিটার্ন নিচ্ছি, এর নিচেই নিচেই। ওকে, নিয়ে আমি এখানে কি কন্ট্রোল অল কন্ট্রোল ভি, খুব টেক্সটটাকে আমি এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এটাকে তো স্টাইল করতে হবে, তাই কিনা? তো এটা টেক্সট লাইন লেফটই থাক, লেফটই থাক। তারপরে এখানে টেক্সট কালার কি দেয়া আছে, আপাতত ডেমো পারপাসে আমি কিছু একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা হুবহু না করি, সমস্যা নেই কোনো, ঠিক আছে, আপনারা ওইভাবে দেখে দেখে করে নিন। আমি জাস্ট এখানে ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে 18 পিক্সেল। ওকে, একটু বড় করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর কিছু দিচ্ছি না, এতটুকুই দিলাম। তারপরে এবার আসবো এখানে, এনে কিছু মেনু বার আছে, ঠিক আছে, এগুলা দিয়ে দিন। এখানে এই যে আছে বর্ডার বটম দিয়ে আছে, ঠিক আছে, আমি এখানে বর্ডার বটম দিতে পারি, বর্ডার। তারপরে এখানে কি দিতে হবে, বর্ডার টাইপ সলিড দিতে হবে। তারপর এটা তুলে দিয়ে আমরা শুধু বটমে দিব, তাই না? এই যে বটমে চলে আসছে, এবং কালারটা দিব হালকা কালার, হালকা কালার, একদমই ডার্ক কালার দিব না। এই যে চলে আসলো। তারপরে নিচে আমরা কি করতে পারি, আমরা মেনু নিতে পারি। ওকে, সাইড মেনু দিয়ে যদি সার্চ করি, নেভিগেশন মেনু, ন্যাব মেনু, দুইটা অপশনই আছে, ঠিক আছে। আমরা যে আমি এটা নিচ্ছি আপাতত, ঠিক আছে, যেটা নিলাম। নেওয়ার পরে এটা কি করব, প্রাইমারি মেনুই থাকবে, কিন্তু আমরা এটা কি করব, ভার্টিক্যালি করব, ঠিক আছে। ভার্টিক্যাল করলে একটা আরেকটার উপর চলে আসবে, নিচে নিচে চলে আসবে। এই যে নিচে নিচে চলে আসলো। তো এখানে হোভার ইফেক্ট ইউজ করা আছে, তো এটাকে তুলে দিতে হবে। নেভিগেশন রেজিস্টার তো আমরা পারি, তাই না? আমাদের তো আর ওটাতে কোনো প্রবলেম নেই। পয়েন্টার হোয়াইট, এটা কি হবে, 0 করে দিতে হবে, তাহলেই যে চলে যাবে। তো এখানে একটা হোভারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে মেবি হয়তো টেক্সটটা একটু সুন্দর দেখা যাবে, মানে বোঝা যাবে যে আসলে এখানে হোভার হয়েছে কিনা। তো ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে দিন, ঠিক আছে। প্রাইমারি কালার বলতে ব্যাকগ্রাউন্ডটা বোঝাইছে নাকি, এটা আচ্ছা, টেক্সট কালারটা আমি সাদা করে দিছি কেন, এটা এরকম করে দিলাম। জাস্ট খুব বেশি স্টাইল না করে আমি সিম্পলি রাখতেছি। এখানে টাইপোগ্রাফি থেকে শুধু ফন্টগুলোকে একটু বাড়াই নেব, মন সেট করে দিই, লাইন হাইট। শুধু বেসিকটা আপনি বলে দিচ্ছেন, স্টাইলটা আমাদের উপর, তাই না? আপনি তো শুধু বেসিকটা বলে দিলেন, স্টাইল তো আমাদের উপরে। হ্যাঁ, স্টাইল সব নিজেদের উপরে, আপনারা যেভাবে স্টাইল করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। ওকে, তো লাইন হাইটটা একটু বেশি আছে, আমি একটু কমাই দিচ্ছি। ওকে, এই যে একটু কমাই দিলাম, ঠিক আছে। তো তারপরে কি করব, এরকম এটাতে একটা বর্ডার বটম দিতে পারি, নিচে আরেকটা সেকশন নিব। যেহেতু এখানে একটা দিছি, এখানে আরেকটা দিলে অবশ্যই এটাকে কি লাগবে, একটু সুন্দর লাগবে, তাই না? আমি এটা বর্ডার দিচ্ছি। তো অনেকেরই এই বেসিক যে ডিজাইনের কনসেপ্টটাই নাই, দেখবেন যে অনেকের ডিজাইনই হচ্ছে না, ঠিক আছে, ডিজাইন পারতেছে না।
ঠিক আছে, বটম দিলাম 1 পিক্সেল এবং কালার দিলাম হচ্ছে যেটা। ঠিক, এখন লক্ষ্য করেন এরকম ডিজাইন আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এর গ্যাপিং আর এর গ্যাপিং দুটার মধ্যে পার্থক্য আছে, তাই না? এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে কি করবো আমরা, বর্ডারে বটমে আমরা মার্জিন প্যাডিং দেবো। ওকে, তো এই সৌন্দর্যের বিষয়গুলো আসলে আপুরাই ভালো বলতে পারে। ঠিক আছে, আপুদের এই সৌন্দর্যের কনসেপ্টগুলো অনেক ভালো থাকে। ঠিক আছে, এখন লক্ষ্য করেন যে দুইটার একটা গ্যাপিং উপরে নিচে সমান আসছে না, কাছাকাছি গেছে আর কি, এটা জাস্ট একটা সৌন্দর্য, নাথিং এলস। ওকে, তারপরে এখানে আমরা কি করতে পারি, সেম এই টেক্সটটাকে আমি কপি করে এনে নিচে বসাই দিচ্ছি। আপাতত আর ডিজাইন আমি করতে যাচ্ছি না। ঠিক আছে, এটা জাস্ট পেস্ট করে এখানে বসাই দিলাম। ওকে, তো এই হয়ে গেল একটা পপ আপ, মনে করেন স্ক্রল বার আসলো। ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এটা কি করব, এটাকে পাবলিশ করব। ঠিক আছে, পাবলিশ করে এখানে কন্ডিশনে দেব পুরো ওয়েবসাইটে যেখানেই হোক। এবার আমরা কি করব, এটাকে ক্লিক করে করব। ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইটে আমরা এই যে মোর ইনফরমেশন একটা বাটন ক্রিয়েট করছি, এইটাতে ক্লিক করলে যেন এটা আসে। ওকে, তো আমরা এখানে কি করব, অন ক্লিক নামে একটা অপশন আছে, লক্ষ্য করেন এখানে অন ক্লিক। ওকে, এইটাকে শুধু ইয়েস করে দেব। ঠিক আছে, একবার ক্লিক করলেই যেন আসে। ঠিক আছে, দুইবার ক্লিক না করতে হয়। ওকে, একবার ক্লিক করে যেন আসে। ঠিক আছে, আমি এটাকে দেওয়ার পরে লক্ষ্য করেন কি করলাম, কন্ডিশনে গিয়ে এন্টায়ার সাইট দিলাম। ঠিক আছে, পুরো ওয়েবসাইটের জন্য সব জায়গায় দেখায়। কার মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা, তারপর কি করলাম, এখানে ট্রিগারে আসার পরে যেহেতু আমরা এই বাটনে ক্লিক করে আনতে যাচ্ছি পপ আপটা, তো পপ আপের বৈশিষ্ট্যটা এখানে দিতে হবে অন ক্লিক, যেন এই পপ আপটা শো করে। ওকে, পেজ লোড নিয়ে যেন না হয়। তাহলে আমি এটাকে নেক্সট করে সেভ ক্লোজ করতেছি। জাস্ট এই পপ আপটা আমার কিন্তু সেভ হয়ে গেল। ওকে, এটা তো বাটনে ক্লিক করলে হ্যাঁ, এখনো আমরা ওই বিহেভিয়ারটা দেই নাই। আমরা কিন্তু ওই বাটনে যে ক্লিক করলে পপ আপটা আসবে এটা কি বলে দিছি কোথাও? বলি নাই, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই বিষয়টা বলা হয় নাই। তো আমাদের এটা বলতে গেলে আমাদের এটা কি করতে হবে, এই সরি এটাকে এডিট, হেডার না, এটা হেডারটাকে এডিট করতে হবে। ফার্স্ট হেডার না, এই যে ফার্স্ট হেডারটাকে আমি এডিট করতেছি এলিমেন্টর দিয়ে। ওকে, তাহলে আমার এই যে চলে আসলো এটা। ঠিক আছে, ওকে, আসার পরে কি করব, এই বাটনটাতে আমরা এডিট করব। ঠিক আছে, এডিট করার পরে বাটনের যে এডিটের অপশনগুলো নরমালি আসে সেগুলাই তো আসলো, তাই কিনা বলেন তো? এগুলাই আসলো। এবার এইখানে কি করব, আমরা এইখানে যদি আসি, এখানে লক্ষ্য করেন যে এইখানে লিংক নামের একটা অপশন আছে না, লিংক বাটনে কিন্তু লিংক সেট করে দেওয়া যায়। বাটনে ক্লিক করলে কি হবে, কোনো লিংকে ঢুকবে না, ওটা ওই রকমই থাকবে। এর ডান পাশে একটা হচ্ছে এই যে লিংক অপশন একটা আছে। ঠিক আছে, এটা না লিংক, ডাইনামিক ট্যাগ আছে। হ্যাঁ, তো এই যে ডাইনামিক ট্যাগ আছে, ঠিক আছে, এই যেখানে লিংক সেট করতে হয়, এর ডান পাশে একটা কি অপশন আছে, ছোট্ট একটা আইকন আছে, ডাইনামিক ট্যাগ। ওকে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পপ আপ নামে একটা অপশন আছে, অ্যাকশন। ঠিক আছে, মানে এই বাটনে ক্লিক করার পর কি হবে, আমরা এখানে পপ আপ শো করে দিয়ে যাচ্ছি, তাই না? তো আমি এই পপ আপটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, শেষ, আপডেট দিয়ে দিলে কাজ খারাপ না, এখনো কাজ খালাস না। দুইটা পপ আপ দেওয়া আছে। তো এইটা দেওয়ার পর এখানে যে লিংক অপশন আছে একটা, ঠিক আছে, পপ আপ দেওয়ার পর ওকে, এখানে লিংক অপশনে যদি যাই, এই পপ আপ দেওয়ার পরে বাম পাশে একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে না, লক্ষ্য করেন এখানে এই যে একটা কিসের আইকন, এটা বলে, এটা কি জানি বলে, এইটা সেটিং না, এই সেটিং এর আইকন এটা। তো এইখানে বাম পাশে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবো আমরা। হ্যাঁ, টুলস এর আইকন। ঠিক আছে, ছোট ছোট আইকন গুলার কাজ দেখেন এখন কত গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তো এইখানে ক্লিক করার পর এখানে ওপেন পপ আপ নামে একটা অপশন আসছে। ঠিক আছে, আমরা একটা ওপেন পপ আপ হবে, অলে না দিয়ে আমরা এখানে পপ আপটার নাম দিব। ঠিক আছে, আমরা হচ্ছে সেকেন্ড নাম দিছিলাম মেবি, এরকম কিছু একটা। যদি সার্চ করি আমরা, দেখেন এখানে আমার পপ আপটা আসতেছে, সেকেন্ড পপ আপ ফ্রম রাইট। আমি এই পপ আপটার নাম দিছি, এই জন্য নামটা গুরুত্বপূর্ণ, পরবর্তীতে যেন এটাকে খুঁজে পাওয়া যায়। ওকে, বুঝতে পারছেন কি?
তো এই যে আমি নামটা দিলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এর কাজ শেষ। তাহলে এই 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 অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এটা আমি পরবর্তীতে আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই। দিয়ে এবার এটাকে আপডেট করে দিলাম, আর কোনো কাজ নেই। ওকে, এবার আমরা কি করব, আমাদের এটাকে কোথাও ওপেন করা আছে কিনা এটা আমরা রিলোড দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে রিলোড দিচ্ছি। ওকে, ঠিক আছে, রিলোড দিলাম। এবার আমরা যদি এই পপ আপে ক্লিক করি তাহলে কি হয়ে গেল? আমি কিন্তু এখানে অ্যানিমেশন দিয়েছিলাম, ঠিক আছে, ফেড ফ্রম রাইট কি একটা অ্যানিমেশন ছিল, ওটা ইউজ করছি। ঠিক আছে, এই যার কারণে অ্যানিমেশনটা হচ্ছে। ওকে, এই যে সুন্দর একটা পপ আপ ক্রিয়েট হয়ে গেল। তার মানে আমরা পপ আপে যা ইচ্ছা তাই করতে পারি, আর পপ আপটাও ক্লিকে হবে না, হোভারে হবে না, কি হবে, এটা সব সেট করতে পারতেছি, তাই কিনা?